আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো পাওয়ার পয়েন্ট। পাওয়ার পয়েন্টে আপনি স্লাইড নিয়ে প্রেজেন্টেশন তৈরি করা। ঠিক আছে, যে আপনি একটা পাওয়ার পয়েন্টের ছোট্ট একটা কাজ দিল, 2-3 মিনিটের কাজ, আপনি প্রেজেন্টেশন তৈরি করবেন। পাওয়ার পয়েন্টের মূলত দুই ধরনের আসে, একটা ওয়ান পেজের, একটা টু পেজের। ঠিক আছে, এখন ওয়ান পেজ এবং টু পেজ এভাবে আসতে পারে যে নতুন বাংলাদেশ সম্পর্কে 10টা বাক্য লেখো, বা জব কেয়ার নিয়ে 10টা বাক্য লেখো। অথবা আসতে পারে 3 পেজের। 3 পেজের কীরকম, যে জব কেয়ার নিয়ে একটা প্রেজেন্টেশন তৈরি করেন, অথবা আপনি ধরেন একজনকে পড়াবেন, কালকে একটা স্টুডেন্টকে টেন্স পড়াবেন, এই টেন্স নিয়ে একটা প্রেজেন্টেশন। বা আপনি বায়োবোর্ডে আছেন, বায়োবোর্ড নিয়ে একটা প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন তাৎক্ষণিক, আপনি যে বিষয় বলবে সেই বিষয় বানাতে হবে। ঠিক আছে, তাহলে আমরা আজকে দেখব যে পাওয়ার পয়েন্টে স্লাইড নিয়ে কিভাবে প্রেজেন্টেশন তৈরি করব। এবং প্রথমে টেক্সটের একটা পেজ নিব, তারপরে আমরা 3টা পেজ নিব। পেজ নিয়ে আমরা কি করব, টেক্সটের কাজ শেষ করব। তারপরে আমরা ডিজাইন দিব, তারপরে অ্যানিমেশন দিব সুন্দর সুন্দর, মানে আমাদের যে ভালো লাগার মতো। আজকে আমরা তাহলে দেখি প্রেজেন্টেশন কত, মানে কি সুন্দরভাবে বানানো যায়। আমরা তাহলে চলুন দেখি আসলে প্রেজেন্টেশন কত সুন্দরভাবে অল্প সময়ে তৈরি করা যায়। ঠিক আছে, চলুন তাহলে। যদি ওয়ান পেজের প্রেজেন্টেশন আসে তাহলে এভাবে আসবে যে এরকম আসতে পারে যে নতুন বাংলাদেশ সম্পর্কে 10টা বাক্য লেখো, পদ্মা সেতু নিয়ে 10টা বাক্য লেখো, এরকম টাইপের। আর যখন 3 পেজের আসবে, ওইভাবে আসতে পারে যে ধরেন আপনি একটা ক্লাস, কালকে একজন স্টুডেন্টকে পড়াবেন টেন্স, টেন্স নিয়ে আপনি প্রেজেন্টেশন তৈরি করতে পারেন। আপনি ভাইভা বোর্ডে আছে, আপনি ভাইভা বোর্ড নিয়ে প্রেজেন্টেশন তৈরি করতে পারেন। এখন আমি ধরেন আপনাকে যদি এভাবে বলি যে জব কেয়ার নিয়ে একটা প্রেজেন্টেশন তৈরি করেন, তাহলে জব কেয়ার নিয়ে আপনি আসলে প্রেজেন্টেশন কিভাবে তৈরি করবেন দেখেন। প্রেজেন্টেশন মূল যখন যেই বিষয়টা নিয়ে বলবে এটা নিয়ে প্রেজেন্টেশন আপনাকে তৈরি করতে হবে। যে কোনো পরিস্থিতিতে জাস্ট আইকিউ, আপনি জাস্ট খালি একটু আপনার যে কোনো বিষয় জাস্ট খালি ক্রিয়েটিভিটির যে ক্ষমতাটা, এটা খালি একটু একটু চিন্তা করতে হবে। এখন আমরা যদি তাহলে চলুন আমরা জব কেয়ার নিয়ে একটা প্রেজেন্টেশন তৈরি করি। আশা করি এটা দেখলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে যে কোনো প্রেজেন্টেশন আপনি আসলে পারবেন। তাহলে এখন দেখেন, এখানে এটা পাওয়ার পয়েন্ট। পাওয়ার পয়েন্ট এটা কি, একটা স্লাইড। আমরা এক একটা পেজকে আমরা সাধারণত এক একটা পেজ বলি, কিন্তু আমরা এক একটা পেজকে পাওয়ার পয়েন্টে বলবো এক একটা স্লাইড। ঠিক আছে, আমরা বলবো কি এক একটা স্লাইড। তাহলে এখানে দেখেন, আমরা যখন নতুন একটা স্লাইড নিব, মানে নতুন একটা পেজ নিব, তখন আমরা কন্ট্রোল এম প্রেস করবো। এই যে কন্ট্রোল এম, কন্ট্রোল এম। আমরা যখন নতুন একটা পেজ নিব, আমরা কি প্রেস করব, কন্ট্রোল এম। এখন এগুলো আমরা এখানে 2টা পেজ আছে, এগুলো আমরা একটু কষ্ট করে ডিলিট দিয়ে দিই। এখন যদি নতুন একটা পেজ নিই আমরা, তাহলে নতুন একটা পেজ নিতে গেলে দেখেন এখানে কি, দেখেন যে মেনু বার আছে, ইনসার্টে দেওয়া আছে, এগুলো দেখেন নিউ স্লাইড। আমরা যখন একটা ক্লিক দিব, এই যে নিউ স্লাইড হবে, নিউ স্লাইড মাউস দিয়ে। আর যদি শর্টকাটে নিতে চাই তাহলে আমরা কিভাবে নিব, জাস্ট খালি কন্ট্রোল এম প্রেস করবো, এই যে। ঠিক আছে, তাহলে আমরা পেজ নিয়ে পারলাম। বা নতুন স্লাইড কিভাবে নিব, মাউস দিয়ে যদি আমরা নিতে চাই, তাহলে ইনসার্টের নিচে যে এখানে নিউ স্লাইড আছে, এখানে শুধু ক্লিক দিব, তাহলে আপনি নতুন নতুন স্লাইড নিতে পারবেন। আর যদি শর্টকাটে নেই, কিবোর্ড দ্বারা যদি শর্টকাটে নেই, তাহলে আমরা কি প্রেস করবো, কন্ট্রোল এম। ঠিক আছে, তাহলে আমরা 3টা পেজ নিলাম, 3টা পেজ, পেজ 1, পেজ 2, পেজ 3। এখন প্রথম পেজে যদি জব কেয়ার নিয়ে আমরা প্রেজেন্টেশন তৈরি করি, তাহলে এখানে দেখেন এগুলোকে বলেছে বর্ডার। ঠিক আছে, এখানে দেখেন বর্ডার কয়টা আছে, 2টা। এখন এই যে 2টা বর্ডার, তাহলে আমরা জাস্ট প্রথম পেজে, যেহেতু জব কেয়ার নিয়ে আমরা প্রেজেন্টেশন তৈরি করব, এখানে প্রথম পেজে দেখেন যে কি দেওয়া আছে, 2টা বর্ডার আছে। তাহলে আমাদের 2টা বর্ডার দরকার, আমার প্রয়োজন নেই, আমার একটা বর্ডার প্রয়োজন। তাহলে এখানে দেখেন একটা বর্ডার আমি ডিলিট করে দিব। এখন এই বর্ডারটা আমরা কিভাবে ডিলিট করব, এই যে চারদিকে যে বর্ডার আছে, এই বর্ডারের যে কোনো একটা সাইডে আমরা ক্লিক দিব। এই যে আমি সিলেক্ট করলাম, ক্লিক দিলাম, দেওয়ার পরে জাস্ট ডিলিট প্রেস করবেন। তাহলে দেখেন বর্ডারটা কিন্তু চলে গেছে। এখন এই যে বর্ডারটা আছে, এটাকে আমরা একদম মাস্ট বরাবর নিয়ে আসবো। এখানে জাস্ট লিখবো যে জব কেয়ারে আপনাকে স্বাগতম। ঠিক আছে, এই লেখাটা দিয়ে দিলাম। এটা দেখেন, আমরা প্রথম পেজে লিখতে পারি যে জব কেয়ারে আপনাকে স্বাগতম। এই যে সেকেন্ড পেজে গেলাম, সেকেন্ড পেজে আমরা জব কেয়ারে কি কি সেবা দেই, যেমন আমরা এভাবে বলতে পারি যে আমাদের সেবা সমূহ। এখন আমরা আসলে কি কি সেবা দিই, এটা আমরা একটু কষ্ট করে একটু লিখে নেই। তাহলে দেখেন এখানে আমাদের আসলে কি সেবা সমূহ, আমরা লিখিত প্রস্তুতি, এমসিকিউ প্রস্তুতি, শার্টলিপি প্রশিক্ষণ, টাইপ, সিনিয়র বেস, জুনিয়র বেস, এগুলো আমাদের সেবা, বা আমরা আসলে কি সেবা দিয়ে থাকি।
তাহলে এখন দেখেন প্রথম পেজে কি লিখলাম, জব কেয়ার আপনাকে স্বাগতম। 2 নম্বর পেজে লিখলাম আমাদের সেবা সমূহ। 3 নম্বর পেজে আমরা দেখেন জাস্ট লিখবো হচ্ছে এই যে আমাদের এখানে 2টা বর্ডার আছে, আমাদের 2টা বর্ডার প্রয়োজন নাই। আমাদের প্রথম যে বর্ডারটা আছে আমরা একটু কষ্ট করে ডিলিট দিয়ে দিব, প্রথম বর্ডারটাকে একটু মাঝখানে নিয়ে আসবো। তাহলে দেখেন এইখানে আমি এভাবে লিখতে পারি সহজভাবে যে সকলকে ধন্যবাদ। এখন দেখেন আমরা প্রথমে কি নিলাম, 3টা পেজ, তারপরে কি কাজ শেষ করলাম, এই যে টেক্সট। আমরা প্রথমে পেজ নিলাম, তারপরে টেক্সটের কাজ শেষ করলাম। প্রথম পেজ নিলাম, দ্বিতীয় পেজে লিখলাম, তৃতীয় পেজে লিখলাম। এখন যেটা হবে আমরা হচ্ছে একটু ডিজাইন দিব। ডিজাইনের যে বিষয়টা, এই যে এখানে মেনু বার আছে কয়টা দেখেন, মেনু বারে জাস্ট ডিজাইনে একটা ক্লিক দিব। এখন প্রথম পেজের সাথে আসলে কোন ডিজাইনটা যায় এটা কষ্ট করে আপনাকে একটু খেয়াল করতে হবে যে কোন ডিজাইনটা যাচ্ছে। তাহলে এখানে দেখেন আমি যদি এই ডিজাইনটা দেই, এখন এই ডিজাইনের উপর যদি ক্লিক দেই, দেখেন আমি একটা ডিজাইনের উপরে ক্লিক দিছি, তিনটা ডিজাইন চলে আসছে। মানে আমি একটা ডিজাইনে ক্লিক দিলাম, আপনি 3 পেজে একই ডিজাইন চলে আসছে। ঠিক আছে, আপনি পরীক্ষা চাইলে এটাও করতে পারেন, কিন্তু যদি প্রত্যেকটা পেজে আলাদা আলাদাভাবে ডিজাইন দিতে চান তাহলে একটু ভিন্নভাবে দিতে হবে। ভিন্নভাবে কি, আমরা প্রথম পেজে এটা দিলাম, দেখেন লেখাটা একটু সরে গেছে যেহেতু আমরা এটাকে একটু সামনে টান দিই। আচ্ছা, দ্বিতীয় পেজে আমরা হচ্ছে অন্য ডিজাইন দিব। এখন অন্য ডিজাইনগুলো আমরা আসলে কই থেকে সিলেক্ট করবো, এই যে উপরে দেখেন উপরে অনেকগুলো ডিজাইন আছে, যদি এগুলো আমাদের পছন্দ না হয় তাহলে আমরা এই যে এখানে একটা অ্যারো বাটন আছে, এখানে একটা ক্লিক দিব, এখানে অনেকগুলো ডিজাইন চলে আসছে। এখান থেকে আপনার যেটা পছন্দ হবে, যে ডিজাইনটা আপনার ভালো লাগবে আপনি ওই ডিজাইনটা এখান থেকে দিতে পারবেন, যে ডিজাইনটা আপনার ভালো লাগে। সাপোজ আমার হচ্ছে এই ডিজাইনটা পছন্দ হয়েছে, ঠিক আছে। এখন এই ডিজাইনটা যেহেতু আমার পছন্দ হয়েছে, এই ডিজাইনটা আমি আসলে কিভাবে দেব, আপনি দেখেন এই ডিজাইনটা আমরা সেকেন্ড পেজে দিব। তাহলে এই ডিজাইনের উপর আমরা জাস্ট ডিজাইনের উপরে রাইট বাটন, আমি যদি এই ডিজাইনের উপর সরাসরি ক্লিক দিই তাহলে একই ডিজাইন 3 পেজের উপরে চলে যাবে। এই জন্য আমরা কি করব, ওই ডিজাইনের উপরে রাইট বাটন, তারপরে এখানে দেখেন 3 নাম্বার অপশনটা অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড, আপনি শুধু এখানে ক্লিক দিবেন। এখন দেখেন প্রথম পেজ, দ্বিতীয় পেজ, তার মানে কি আপনি দেখেন আবার যখন যে ডিজাইনটা পছন্দ হবে এটার উপর রাইট বাটন প্রেস করে আপনি জাস্ট সিলেক্ট যে স্লাইডটা আছে এখানে একটা ক্লিক দিবেন, ঠিক আছে। তাহলে এখন হচ্ছে আমরা 3 নাম্বার পেজ হচ্ছে আমরা ডিজাইন দিব। এখন 3 নাম্বারের পেজে একটা ক্লিক দিলাম, তারপরে এটার সাথে হলো কি কোন ডিজাইনটা যাচ্ছে আমরা এই ডিজাইনটা দিব। তাহলে আমরা কি করব, এই ডিজাইনের উপরে কিন্তু সরাসরি ক্লিক দেবো না, যদি এই ডিজাইনের উপর আমরা ক্লিক দিই তাহলে হবে কি 3 পেজে চলে যাবে। এই জন্য আমরা কি করব, রাইট বাটন অ্যাপ্লাই টু সিলেক্ট। এখন দেখেন প্রথম পেজ, দ্বিতীয় পেজ, তৃতীয় পেজ, ঠিক আছে। এখন আমার প্রথমে কি ছিল, 3টা পেজ নিলাম, টেক্সটের কাজ শেষ করলাম, ডিজাইনের কাজ শেষ করলাম। এখন একটু হচ্ছে আমরা অ্যানিমেশন দিব, ঠিক আছে। অ্যানিমেশনটা যদিও পরীক্ষায় কম দেয়, এখন আমরা অ্যানিমেশন দিব। অ্যানিমেশনটা কীভাবে দিব, এই যে অ্যানিমেশন উপরে মেনু বারে অ্যানিমেশন দেওয়া আছে 1 2 3 4 5 নাম্বার অপশনে অ্যানিমেশন আমরা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এখানে অনেকগুলো অ্যানিমেশন আছে, ঠিক আছে। আপনার যেটা ভালো লাগে আপনি দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই, যেটা ভালো লাগে। সাপোজ আমি এই অ্যানিমেশন আমার পছন্দ হয়েছে, আমি এটাতে একটা ক্লিক দিলাম, 2 নাম্বার পেজে গেলাম, জাস্ট এই যে আমাদের সেবা সমূহ এটা একটা ডিজাইন দিলাম, এখান থেকে যেটা ভালো লাগে, ঠিক আছে। এই যে এই ডিজাইনটা দিলাম, এখানে নিচে যে টেক্সটটা আছে এটা আমি অন্য একটা ডিজাইন দিলাম, এটা একটা ডিজাইন দিলাম। 3 নাম্বার যে পেজটা আছে এটাতে আমরা একটা ডিজাইন দিলাম, এটা অবশ্য আমার একটা পছন্দের ডিজাইন আছে। এটা দেখেন এটা একটু আগে থেকে একটু সিলেক্ট করে নেবেন যে কোন কোন ডিজাইনগুলো দেওয়া যায়, তাহলে আপনার পরিচিত থাকলে হবে কি পরীক্ষার মধ্যে সময় লাগবে না। এখন দেখেন এখানে একটু ডিজাইন দেখেন, এই ডিজাইনটা যদি আমি শো আপ করাই, এই ডিজাইনটা যদি আমি শো আপ করে দেখেন যে সময়টাতে আসছে, আমি আবার একটু ফলো করে দেখাই। এই যে সময়সীমাটা, আমি একটু বৃদ্ধি করে দিব, ঠিক আছে। এই অ্যানিমেশনের যে সময়টা আছে যে আস্তে ধীরে ধীরে আসবে, তাহলে অ্যানিমেশন এইখানে আমি লেখার টেক্সটে একটা ক্লিক দিলাম, এই যে এখানে সময় আছে, এখানে কত দেওয়া আছে 1 মিনিট, আমি একটু কষ্ট করে 2 মিনিট দিয়ে দিব, ঠিক আছে। প্রত্যেকটা ডিজাইনে এইভাবে আমি একটু করে সময়টা বাড়ায় দিব। এখানে 50 সেকেন্ড আমার আছে, আমি এটা কি হচ্ছে 2 মিনিট দিয়ে দিব। নিচের ডিজাইনটাও 2 মিনিট দিয়ে দিব। তাহলে হচ্ছে কি আমরা যখন হচ্ছে শো আপ করাবো তখন হচ্ছে আস্তে ধীরে ধীরে আসবে, যে জিনিসটা আপনাকে অনেক ভালো লাগবে, ঠিক আছে। কিন্তু সময় কম, যদি সময় থাকে তখন এগুলো করবেন, এটা শিকার সময় তা আমি বিস্তারিত দেখাচ্ছি। এখন দেখেন আমার পরিপূর্ণ একটা প্রেজেন্টেশন তৈরি হয়ে গেছে, এটা আমরা জাস্ট শো আপ করাবো। শো আপ কীভাবে করাবো দেখেন, আমি শো আপ করলাম,
পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন শো করার জন্য আমরা শর্টকাট প্রেস করব হচ্ছে F5, ফাংশনের F5। এই যে F5 একটা ক্লিক দিলাম, এখন দেখেন এই যে আস্তে ধীরে ধীরে চলে আসতেছে, ঠিক আছে। প্রথম পেজ, এই যে সেকেন্ড পেজ, এই দেখেন এখন আস্তে ধীরে ধীরে আসতেছি। এই যে দ্বিতীয়টা অনেক স্লো হয়ে গেছে, বোঝা যাচ্ছে না। আচ্ছা আমরা তিন নাম্বার পেজে যাই। 3 নাম্বার পেজটা দেখেন কত সুন্দরভাবে আস্তে ধীরে ধীরে পড়তেছে, দেখেন তো। এখন যদি এইখানে একটা হালকা করে মিউজিক লাগাই দিই কেমন হবে, ভালো লাগবে না? এ হচ্ছে আমাদের পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন তৈরি করা, একদম ইজি। আপনি শুধু খালি একটু প্র্যাকটিস করবেন। আর ওইরকম আপনার যদি কোনো একান্ত ব্যক্তিগত কোনো থাকে যে ভাই আমার এরকম একটা বানাই দেন, তাহলে কমেন্টে আপনি জানাবেন যে প্র্যাকটিক্যালি কী কী কাজগুলো হচ্ছে আপনাদের প্রয়োজন। আপনি কমেন্ট যদি করেন তাহলে এতে করে হবে কি, আপনি নতুন নতুন অন্য অন্য ভিডিওগুলো আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। তাহলে কমেন্ট করে জানান যে আসলে অন্য নেক্সট কী ভিডিও চান। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।